নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। যখন স্কুল কলেজে পড়তাম তখন স্কুল কলেজ থেকে ফেরার পথে আমি কোনোদিনই ভাত খেতাম না। আমার জন্য বরাদ্দ ছিল এক বাটি সবজি আর এক বাটি মুড়ি। সেটাই ছিল আমার বিকালের খাবার। আমি চিরকাল সবজি খেতে ভীষণ ভালোবাসি। অবশ্য এখন ডাক্তাররাও বলছে সবজি খাওয়া ভীষণ উপকারী। তাই চলুন আজকে আপনাদের একটা সবজি রান্না করে দেখাই। এখানে নিয়ে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো, বেগুন, আলু আর কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি লাল ডাঁটা। ডাঁটাটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর জন্য একটা মশলা বানাবো। নিয়ে নিলাম এখানে একটু সর্ষে। এখানে সাদা কালো দুটো মেশানো আছে। আমি সবসময় সর্ষেটাকে আগে শুকনো একটুখানি মিক্সিং জারে ঘুরিয়ে নিই, তাহলে পেস্টটা করতে বেশি সুবিধা হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ, আর সামান্য পরিমাণে জল দিয়ে এই পেস্টটাকে আমি বানিয়ে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে কত সহজেই। এবার চলুন রান্নাতে যাওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আছে। এবার আমি আস্তে আস্তে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে নাড়াচাড়া করে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকেও আমি নাড়াচাড়া করে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। হয়ে গেছে আলু ভাজা। এবার কড়াই থেকে বা তেল থেকে আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার বাকি থাকলো বেগুনটা। এবার এই তেলেই বেগুনটাকেও ভেজে নেব। হয়ে গেছে বেগুন ভাজা। এবার এটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ফোড়ন, তেজপাতা আর গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে মিশিয়ে দেব কেটে রাখা ধুয়ে রাখা লাল ডাঁটাগুলো। ডাঁটাগুলো সব দেওয়ার পর তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। হয়ে গেছে মিনিট 2। এবার ঢাকাটা তুলে আমি দেখে নেব সবজির কন্ডিশনটা কী। সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখুন প্রথমে মনে হচ্ছিল এক কড়াই সবজিটা কিন্তু ঢাকা দেওয়ার পর সিদ্ধ হয়ে এটা হাফ হয়ে গেছে। সুতরাং লবণটা আগে দিলে চলবে না, তাহলে বোঝা যাবে না যে সবজির পরিমাণটা কতটা হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে মেশানো।
এবার এটাকে ঢাকা দিয়ে আবার মিনিট 5-এর জন্য সিদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। দেখুন সবজিটা দেখেই বোঝা যাচ্ছে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা। খুব বেশি না, 2 টেবিল চামচ মতো সর্ষে বাটা দিলেই হবে। আর মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা সবজিগুলোকে, অর্থাৎ আলু, বেগুন আর কুমড়ো। এবার এটাকে আবার ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন জলটা অনেকটাই মরে গেছে। জলটা কিন্তু আমি খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম, কারণ ঢাকা দিয়ে দিয়ে সবজিটা অনেকটাই নরম হয়ে গেছিল। এবার দেখে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে মিশিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো চিনি। আমি চিনিটাকে না একটু গুঁড়ো করে রেখে দিই কিছুটা পরিমাণে, কারণ এই ধরনের সবজি টবজি রান্না করতে গেলে গোটা চিনি দিলে সেটা গলতে অনেকটা সময় লাগে, আর গুঁড়ো চিনিটা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে সবজির সঙ্গে মিশে যায়। তাই যদি আপনাদের মনে হয় তাহলে আপনারাও কিন্তু আলাদা করে একটুখানি চিনি গুঁড়ো করে রেখে দিতে পারেন। যেটুকু জল আছে আমি ঢাকা না দিয়ে এটুকুই শুকিয়ে নেব। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাব এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার সবার শেষে এখানে একটু মিশিয়ে দেব 1 চা চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে এই সুন্দর একটা গন্ধ আসবে এবং টেস্টটাও খুব সুন্দর হবে। সর্ষের তেল দিয়ে সেটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। যেটুকুনি জল আছে এইটুকু জল কিন্তু ঠান্ডা হলে টেনে যাবে। এবার একটা বাটির মধ্যে আমি সবজিটাকে ঢেলে নেব। এই সবজিটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে খেতে পারেন এবং আগেই বলেছি মুড়ি দিয়েও কিন্তু এই সবজিটা আপনারা খেতে পারেন। আর যদি খুব মনে হয় তাহলে কিন্তু শুধু শুধু খেলেও কোনো অসুবিধা নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে অথবা আরেকটা পর্বে। ধন্যবাদ সকলকে।